রমজান সহ সারা বছরই সুস্বাদু খাবার হিসেবে মুড়ির কদর থাকে, তাই মুড়ি উৎপাদনে বরাবরই ব্যস্ত সময় কাটান দিনাজপুরের মুড়ির মিল মালিকরা। উৎপাদনের পর দেশের ভেতরে তো বটেই, এমনকি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যেও রপ্তানি হয় এই মুড়ি। কিন্তু মুড়ির প্রধান কাঁচামাল BR-16 ধানের মজুদ নিয়ে রয়েছে জটিলতা। বছরে মাত্র একবার ইরি মৌসুমে এই জাতের ধানের আবাদ হয়, প্রতি বছরই তা মজুদ করেন মুড়ির চালের মিল মালিকরা। তাদের পক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকলেও মিল মালিকরা বলছেন ধান মজুদ না করে তাদের উপায় নেই। তো যারা মুড়ির চাল আমার কাছে নেয় তারা সারা বছরই মুড়ির যোগান দেওয়ার জন্য আমাকে সংরক্ষণ করতে হয়। বছরে যেহেতু একবারই BR-16 এই ধানটা উৎপন্ন হয়, সারা বছরের জন্য একবারই, তো এখানে আমাদেরকে অবশ্যই বছরে এটাকে মজুদ করে রাখতে হয় সারা বছরের জন্য, স্পেশালি রমজান মাসের জন্য। তো এটার জন্য আমাদেরকে মজুদদার বা অসাধু ব্যবসায়ী বলার কোনো অবকাশ নেই। মুড়ির বিক্রি নিয়েও সন্তুষ্ট নন উৎপাদনকারীরা। রয়েছে চড়া সুদে ব্যাংক ঋণের চাপ, তাছাড়া তাদের এই শিল্প কোন মন্ত্রণালয়ের অধীনে তা নিয়েও রয়েছে জটিলতা। এই অবস্থায় বিদেশে মুড়ির নতুন নতুন বাজার তৈরির দাবি ব্যবসায়ীদের। অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রির আন্ডারে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে আমাদের যে বেনিফিটটা আসবে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা অনেক কমে আসবে। বছরে হয়তো $10 লক্ষ বিক্রি হয়, কিন্তু এটার এই মার্কেটটা $100 মিলিয়ন করা সম্ভব যদি গভর্নমেন্ট আমাদেরকে একটু সাপোর্ট করেন, লজিস্টিক সাপোর্ট, নট আমরা কোনো টাকার সাপোর্ট চাই না। মিলে কম দামে বিক্রি হলেও রাজধানীর বাজারে মুড়ির চড়া দাম নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের দাবি জানালেন ব্যবসায়ীরা। তৌহিদ হোসেন, সময় সংবাদ, দিনাজপুর।